একটা ছবি যাতে লেখা আছে ইতিহাসের রূপকথা। ছবির গল্প দিয়ে চাইলেই বলে ফেলা যায় চিরপ্রতিদ্বন্দ্বীর ঘরে বসে কিভাবে ছিনিয়ে আনা হয়েছে ঐতিহাসিক বিজয়টা। জয়ের প্রধান চরিত্রটা অবশ্য মুশফিকুর রহিম। পাকিস্তান সয়েলে যার ১৯১ রানের ইনিংসটাই গড়ে দিয়েছিল পার্থক্য। তবে নায়কের পাশেও যে থাকে পার্শ্ব চরিত্র, জয়ের ভিতটা যিনি গড়েছেন নীরবে, সমালোচনার পাহাড়টা কাঁধে চড়িয়ে। ব্যাট হাতে ছন্ন ছাড়া, মাঠে মনোযোগটাও ঠিকঠাক মিলছে না। রাওয়ালপিন্ডিতে টেস্টের আগে লিটনের চিত্রটা ছিল এমনই। গেল ২ বছর ধরেই যে চলছে ক্যারিয়ারের বাজে সময়। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত বুলিং তো ছিলই, সব মিলে যেন দেয়ালে পিঠ ঠেকেছিল। তবে পাকিস্তানের বিপক্ষে পাল্টে গেছে চিত্রটা। দেয়ালে পিঠ ঠেকে গেলে যা হয় আর কি, সেই লিটনই দেখালেন নিজের দিনে কিভাবে ম্যাচ পাল্টাতে পারেন। পাকিস্তানের বিপক্ষে পুরো টেস্টে লিটন ছিলেন গেম চেঞ্জার। শুরুটা করেছিলেন ইনিংসের প্রথম সেশনেই শরীফুলের বলে শান মাসুদের ক্যাচটা নিয়ে। আম্পায়ার তাতে সাড়া না দিলেও লিটনের ইশারায় রিভিউ নিয়ে সফলতা পায় বাংলা। ১৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। পরের উইকেটে লিটন যেন জয় করেছেন অসাধ্য এক সাধনা। বাজ পাখির মতো ছু মেরে নিয়েছেন বাবরের উইকেটটা। লিটনের এমন কীর্তি যেন অবাক করেছে বিপক্ষ দলের সেরা খেলোয়াড়কেও। শুধু ক্যাচ হাতেই নন, স্ট্যাম্পের পেছনে লিটন ছিলেন লাইটেনিং ফাস্ট। বাংলার ঘাড়ে রাবণ হয়ে ওঠা শাকিলকেও অসহায় বানিয়ে বিদায় জানিয়েছেন এলকেডি। ১৪১ রানে লিটনের তড়িৎ গতির স্ট্যাম্পিংয়ে সাজঘরে ফেরেন তিনি। প্রথম ইনিংসে লিটনের ব্যাটিংটাও ছিল টাইগারদের জন্য এক্স ফ্যাক্টর। মিডল অর্ডারে তার দ্রুতগতির ৫০টায় এনে দিয়েছে ম্যাচের ড্রাইভিং সিটটা। নাসিমের চোখে চোখ রেখে ১৮ রানের ওই ওভারটা যেন মনে করিয়েছে পাকিস্তানে কিংবদন্তি মোহাম্মদ ইউসুফের বলা সেই কথাগুলোই। जितनी देर ग्राउंड में रहूंगा मेरी टीम जीतने के चांसेस उतने ही ज़्यादा है, क्योंकि वो ऐसा प्लेयर है किसी टाइम भी कुछ भी कर सकता है और वो लंबा खेलेगा तो टीम के लिए बॉल। প্রথম ইনিংসের মতোই পাকিস্তানের দ্বিতীয় ইনিংসেও স্ট্যাম্পের পেছনে লিটন দেখিয়েছেন নিজের কারিশমা। হোক সেটা মাসুদের আউটে রিভিউ নেয়া কিংবা শাকিলের উইকেটটা। টাইগারদের ঐতিহাসিক জয়ে যেন এক অন্যরকম লিটনকে পেয়েছে বাংলার ক্রিকেট প্রেমীরা। যে লিটনে মুগ্ধ হয়ে মানুষ খুঁজে পেত মোনালিসার সৌন্দর্য, পাকিস্তানের মাটিতে সেই লিটনকেই যেন আরেকবার খুঁজে পাওয়া গেল। রেদওয়ান শাওন, ৭১।